যদি ফ্লেয়ার ডিজাইন করি তাহলে সাইজ নিতে হবে A4 সাইজ, ইঞ্চিতে নিলাম। সাইজ যদি এত হয়, আমরা এবার আবার ইয়াতে যেভাবে নিছিলাম সেইভাবে নিব না, এবার একটু অন্য ডিফারেন্ট সিস্টেমে নিব। ইচ্ছা করলে বিজনেস কার্ডেরটাও কিন্তু ওই সিস্টেমে নেওয়া যায়। আপনারা যদি মনে করেন যে এখন যে সিস্টেমে দেখাবো বিজনেস কার্ডেরটা ওই সিস্টেমে নেবেন, নিতে পারেন। এটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ, কালার হবে হচ্ছে CMYK, ক্রিয়েট করে দিলাম। আমি পেয়ে গেছি হচ্ছে যে আমার অরিজিনাল যেই ফ্লেয়ারের যে সাইজ সেটা, রুলার টেনে নিলাম, অরিজিনাল সাইজ পাইছি। এরপরে কি হবে, আমার বাইরের পার্টটা ব্লিড সেভ এরিয়া এবার পরে দিব। ব্লিড দেওয়ার জন্য বলেন একজন, ইমেজ থেকে এটাতে রোলার টানার কোনো দরকার নেই। এবার হচ্ছে ভিতরে সেভ এরিয়া ক্রিয়েট করতে হবে। সেভ এরিয়া এখানে কত দিতে পারি, 0.25 করে দিতে পারি। তাহলে আমি এখান থেকে শেপ নিয়ে ক্লিক করলাম, 0.25 IN এবং 0.25 IN লিখে দিতে হবে। ওকে, হয়ে গেছে। 0.25 নেওয়া তো অনেক বেশি হয়ে গেছে, আমার এত তো দরকার নেই। সেভেরিয়া তো বেশি দরকার নেই, ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তাহলে আমার কত নেওয়ার দরকার ছিল, 0.125 না? হ্যাঁ, ইঞ্চি লিখতে আমি ভুলে যাই। IN ওকে, নিলাম, এটাকে এখানে রেখে দিলাম। দেন রুলার দিয়ে এটাকে নিচে নিয়ে যেতে হবে। এই কোণায় নিয়ে গেলে আমার এক জায়গায় একবারে কাজ হয়ে যাবে। শেষ, এটার দরকার নেই, ফেলাই দিলাম। এবার সেম সিস্টেমে ফটোশপ ইয়াতে বিজনেস কার্ডের জন্য যেভাবে আমরা হচ্ছে যে সেভেরিয়া, ব্লিড এগুলি ক্রিয়েট করছিলাম, এইটা তো সেইভাবে করতে হবে। বাট এটা তো হচ্ছে রাউন্ড কাটিং তো হয় না, এটার জন্য রাউন্ড কাটিং করার দরকার নেই, এটাতে জাস্ট রেক্ট্যাঙ্গেল ব্লিড ক্রিয়েট করতে হবে। এটার জন্য ডাই কাটের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু রেক্ট্যাঙ্গেল ব্লিড ক্রিয়েট করে দিতে হবে। জুম কমাই দিলাম, বাইরে থেকে একটা শেপ নিয়ে নিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই। এক্সক্লুড ওভারল্যাপিং শেপে আমরা থাকবো। এক্সক্লুড ওভারল্যাপিং শেপে যে কোন কোণা থেকে টানতে হবে, এই যে এখান থেকে একদম নিচের এই পর্যন্ত, এটা হচ্ছে ব্লিড পেয়ে গেছে। সেম সিস্টেমে ওখানে যা যা লেখার দরকার লিখতে হবে। এখানে বুঝতে কোনো ঝামেলা আছে? নাই। এর ভিতরে ডিজাইন করতে হবে, এটা পরে গ্রুপ করা অবস্থায় এটা অফ করে দিব, দিয়ে আমার যা ডিজাইন করার দরকার আমি সেভাবে ডিজাইন করে শেষ করব। ফ্রন্ট অ্যান্ড ব্যাক করার জন্য সেম, এগুলিও কিন্তু প্রিন্ট হয়, এগুলি যে প্রিন্ট হয় না তা কিন্তু না। ফটোশপে ডিজাইন করলেও কিন্তু প্রিন্টে যায়। তখন কিভাবে আপনার ফাইলটা আপলোড করতে হয়, তাকে কিভাবে দিতে হয় সেটা দেখাবো। আগে তো ডিজাইন করেন। এখানে যদি এই লেখাটা থাকে, এটাতে পিডিএফ, ফটোশপে পিডিএফ করে কিভাবে, পিডিএফ করে দিলে ওরা ওখান থেকে প্রিন্ট করতে পারে।
জানেন ফটোশপে পিডিএফ ফাইল থেকে সেভ অ্যাজ এই এখান থেকে পিডিএফ থাকে, এই যে ফটোশপ পিডিএফ সেভ দিলে পিডিএফ সেভ হয়ে যাবে। তাহলে এটা পারবো। এখন যারা এটা পারবেন তারা একটা কাজ করেন তো, সবাই আপনারা সবাই হচ্ছে যে বানান ট্রাইফোল্ডেড ব্রুশিয়ারের জন্য একটা সেটআপ তৈরি করে আমাকে দেখান। ট্রাইফোল্ড দাদে কেন? ভাইয়া কারেন্ট নাই, মোবাইলের নেট দিয়ে দেখতেছি। আচ্ছা, ট্রাইফোল্ডেড ব্রুশিয়ারে সেটআপ করে দেখান অন্যরা। আমার কাছে এই মুহূর্তে কোনো ল্যাপটপ নাই। গুড। তারপর আর কার কার কি নাই? আরে আমরা দুইজন যে কি হইতাছে দিন দিন। আমি জানি না কবে যে আমি ল্যাপটপে একটু শান্তি মতো কাজ করব, কবে নেটের প্রবলেম সলভ হবে বুঝতেছি না, ভালো লাগে না। অন্যরা করেন। আর যদি সবাই মোবাইল দিয়ে দেখেন তাহলে সবাই লিভ নিয়ে নেন। মোবাইল দিয়ে দেখলে ক্লাসই নিব না। স্যার আমার হেডফোন নাই তো, তাই পিসি দিয়ে দেখি আর মোবাইল দিয়ে কথা বলি। সেটা তো আমি বলি নাই। তুমি মোবাইল দিয়ে কথা বলো, সমস্যা নাই, পিসি দিয়ে দেখতে হবে। কাজ করার দেখানোর সময় স্ক্রিন শেয়ার পিসি দিয়ে দেখতে হবে, মোবাইল দিয়ে কথা বলো, সেটা সমস্যা নেই। আমারে সবাই যে কয়জন বলছে যে ল্যাপটপ অন করা হয় নাই, কারেন্ট নাই, এরা বাদে সবাই দেখাবেন। আমি হচ্ছে যে আপুর ক্লাস নিতে থাকি ততক্ষণ। আপু কোন পর্যন্ত জানা হয়েছিল আমাদের? আকলিমা আপু অন্যদের শেষ হইলে কথা বলবেন। আমার কানের মধ্যে হেডফোন আছে, আপনাদের কানের হেডফোন খুলে রাখেন। আপু কি আছেন? জি ভাই আসি, বলেন। হ্যাঁ, কোন পর্যন্ত জানা হয়েছিল আমাদের? আমাদের ওই যে ক্রপ টুল। হ্যাঁ 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 ক্রপ টুল হয়েছিল, পার্সপেক্টিভ ক্রপ টুল দেখেছিলাম না? জি ভাইয়া। ম্যাজিক ওয়ান টুল দেখেন তো, এগুলো হ্যাঁ হয়েছে হ্যাঁ কিনা? এটা দেখছি। ক্রপ হ্যাঁ টুল, হ্যাঁ হ্যাঁ এটা দেখছি। ক্রপ টুল, ক্রপ টুলটা দেখাইছিলেন, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল এটাও দেখাইছিলেন, যে কোনো জিনিস বাঁকা থাকলে ওটা দিয়ে সোজা আচ্ছা। করতে হবে। হুম। তারপরে হচ্ছে যে এই যেটা ফ্রেম টুল। ফ্রেম টুল না না না, এটা দেখেন নাই। ফ্রেম টুল ক্লিক করার সাথে সাথে উপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে রাউন্ডেড। হ্যাঁ, আমরা যদি কোনো ছবি, যেটা ক্লিক করা থাকবে রেক্ট্যাঙ্গেল যদি ক্লিক থাকে, আমাদের এখানে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ, আমি শেপ ধরে চাপ দিলে তো পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হয়। কোনো ছবি যদি এর ভিতরে বসাইতে চাই, এই রাউন্ডের ভিতরে বসাইতে চাই, সেই ছবিটা নিয়ে এসে আগে ছবিটা নিয়ে আসতে হবে। এটা ফেলে দিলাম। নিয়ে এসে এখান থেকে যদি আমি ক্লিক করি, শিফট ধরে টান দেই, এই রাউন্ডের ভিতরে ছবিটা চলে আসবে। পরবর্তীতে ছবিটাকে যদি মুভ করতে চাই, এই যে সাইডে দুইটা লেয়ার, একটা লেয়ারের ভিতরে দুইটা জিনিস হয়েছে না, একটা হচ্ছে ফ্রেম থাম্বনেইল, আর একটা হচ্ছে যে ইমেজ। আমি যদি ইমেজটা মুভ করতে চাই, ইমেজের উপরে ক্লিক থাকবে, মুভ টুল দিয়ে আমি ইমেজটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো, যে এর ভিতরে আমি সেট কোন জায়গায় করতে চাই। ইমেজটাকে ছোট করতে চাইলে ইমেজ সিলেক্ট থাকবে, কন্ট্রোল টি দিব, দেন ইমেজটাকে ছোট করতে পারবো। আচ্ছা তাহলে ফ্রেম টুল বোঝা গেল? জি ভাই। ওকে। আইড্রপার টুল, তো এটা দিয়ে কালার করতে হয়। কালার পিক করতে হয়, আচ্ছা, আর এগুলির দরকার নেই। রুলার টুলার, স্পট হেলিং ব্রাশ টুল, হ্যাঁ এটা তো আমি করছিলাম, কাজও করছিলাম। হ্যাঁ করছেন। হেলিং ব্রাশ টুল এটাও করছেন, প্যাচ টুল করছেন, কন্টেন্ট অ্যাওয়্যার করছেন, এগুলি করছেন তাই না? সবগুলা টুলই ইউজ করছিলাম। জি আচ্ছা, আমি ওই দিন ব্রাশ দেখাইছিলাম আপনাকে,
হ্যাঁ হ্যাঁ, ব্রাশটাও পারতেছি। এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন তো ব্রাশ দিয়ে মোটামুটি সবই করা লাগে। হুম হুম হুম। তারপরে পেন্সিল টুল নর্মালি পেন্সিলের মতো হচ্ছে যে আপনার ব্রাশ টুল যেমন পেন্সিল টুল ওই রকমই ড্রয়িং করা যায়, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে কোনো কিছুর কালার, যদি কালার রিপ্লেসমেন্ট টুল আমরা ওই টুল ইউজ করে করি না, বেশিরভাগ সময়ই অন্যভাবে করি। ধরেন যে এটার কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে এটার কালার আমি চেঞ্জ করতে চাই, এখানে আমি যেই কালারটা দিয়ে রাখবো এই জায়গায় ইয়ে করলে সেই কালার হবে। এই কালারটা কি হচ্ছে, ও আচ্ছা এই কালারটা এরকম হচ্ছে কারণ ওই যে গ্রিন কালার আছে, গ্রিন কালারের সাথে এই কালারটা মিক্স হয়ে এরকম কালার তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে রেডের উপর দিলে আরও গাঢ় হচ্ছে। আমি যদি গ্রিনের উপরে এবার একটু ব্লু কালার দেই তাইলে পুরোপুরি সেম টু আসবে না, মানে কিছু কালার রিপ্লেস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে গ্রিনের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, এই জন্য হুম। এরকম আসতেছে। বাট আমরা কালার চেঞ্জ করি কিভাবে, আমি যে গাড়িরটা দেখাইছিলাম, ধরেন যে এই গাড়ির কালার চেঞ্জ করবেন, সম্ভবত এই সাদা কালারে চেঞ্জ হবে কিনা জানি না, দেখতেছি। আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি আপাতত। এটার কালার চেঞ্জ করতে চাই এই গাড়িটার, সেজন্য উপরে লেয়ার সিলেক্ট থাকবে, হিউ স্যাচুরেশন থেকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেখব। গাড়ির কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না খুব একটা, সাদা কালার এইভাবে চেঞ্জ হয় না। সাদা কালার চেঞ্জ করার জন্য আরও কিছু জিনিস অ্যাপ্লাই করা লাগে, তারপরে কালার চেঞ্জ করা যায়। ওইটা আবার আরেকটা সিস্টেম। ধরেন যে সাদা কালারের গাড়ির আপনাদের কালার চেঞ্জ করতে বলা হয়েছে, কালারাইজ দিলে অবশ্য গাড়ির কালার চেঞ্জ হবে কিছুটা চেঞ্জ হবে, কিন্তু পুরাপুরি যে গাড়ির কালার যে রেড হয়ে যাবে সেরকম কিন্তু এখান থেকে হবে না। তখন আমাদের যেটা করা লাগে, আগে আপনাকে ওইটাই দেখাই, তারপরে এটা দেখাচ্ছি। নতুন আরেকটা গাড়ি আনি, কালারফুল গাড়ি নিয়ে আসি। ওই যে মার কাছে দাও, ও দেবে। এই গাড়িটার কালার আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। হিউ স্যাচুরেশন যদি ক্লিক করি, এবার যদি কালার চেঞ্জ করি দেখবেন যে এটার কালার চেঞ্জ হচ্ছে। আমি ছিলাম আগে হচ্ছে যে রেড, এবার এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমার যেই কালারটা দরকার আমি সেই কালারের দিকে যেয়ে থামিয়ে দিব যে আমার এই কালার দরকার। হিউতে হচ্ছে কালার চেঞ্জ হয়, যে হিউ স্যাচুরেশন যেখানে হিউ আছে এইটাতে যখন চেঞ্জ করব তখন ডিফারেন্ট কালার আসতে থাকবে। বুঝতে পারছি। এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আপনাকে আরেকটা জিনিস শিখাই দিই, যদি আপনি এটার কালার চেঞ্জ করেন বিফোর আফটার কিভাবে করবেন। মানে একটা ইমেজকে আপনি যদি ক্লায়েন্টকে দিতে হয়, অনেক সময় দেখাইতে হয় যে বিফোর এটা ছিল, পরে আমি এটা বানাইছি, সেটা কিভাবে করবেন। এই জন্য আমাদের হাতে ক্রপ টুল আছে, ক্রপ টুল দিয়ে বিফোরটা আগে রাখি, তাহলে ক্রপ টুল দিয়ে একটু এটা মুভ করে নিলাম, ক্রপ টুল নিলাম এদিকে, এটাকে একটু বড় করে রাখলাম। এইখানে কিন্তু আমার যে মেন ইমেজটা সেটা আছে, তাই না, এখানে। তাহলে এটা একটা ডুপ্লিকেট নেই, কন্ট্রোল জে, নিচের যে লেয়ারটা আছে কন্ট্রোল টি দিলাম, নিচেরটা মুভ হবে। দেখেন দুইটাতে কালার চেঞ্জ হচ্ছে না। দুইটাতে কালার চেঞ্জ হওয়ার কারণ কি বলতে পারেন? কালার কিন্তু দুইটাতেই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই জন্য না নতুন লেয়ার layer তো দিছিলে হয়েছে, না 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 না, এই যে ইফেক্টটা যে আমি এখানে অ্যাপ্লাই করছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যে অ্যাপ্লাই করছি, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এটা কিন্তু চেঞ্জ করা যাবে পরবর্তীতেও। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে করছি এখানে অ্যাপ্লাই করছি, সেটা তো আমি ইন্ডিকেট করে দিই নেই যে তুমি মাত্র শুধু এই ইমেজটার উপরেই চেঞ্জ হবা। আচ্ছা আমাকে মার্ক করে দিতে হবে যে হ্যাঁ শুধুমাত্র এই ইমেজটাতে চেঞ্জ হবে, অন্যগুলিতে চেঞ্জ হবে না। সেই জন্য আমাদের যেটা করতে হয়, ক্লিপিং মাস্ক করতে হয়। এখান থেকে আমি দেখাইছিলাম, অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলেই সেটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন একটার এবার কিন্তু যা ছিল তাই, আর একটা ডিফারেন্ট। আচ্ছা, মানে ওই লেয়ারটা সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে
হ্যাঁ ওই লেয়ারটা সিলেক্ট হয়েছে, অল্টার চাপ দিয়ে দেখেন একটা তীরের মতো চিহ্ন আসছে, দেখা যাচ্ছে? হুম। এই যে দেখেন, এই যে কখন তীরের মতো চিহ্ন আসতেছে, যখন আমি এই যে একটা দাগ দেখা যাচ্ছে না ব্লুর নিচেই, হুম। এই দাগের উপরে আমার মাউসটা থাকবে, তখন এই চিহ্ন দেখা যাবে। দেখেন আমি উপরে চলে গেছি, ওই চিহ্নটা আমি কিন্তু অল্টার ধরাই আছি, ওই চিহ্ন কিন্তু এখন দেখাচ্ছে না। যখনই আমি একটু নিচে নেমে এই দাগের উপরে চলে আসব, তখন এই চিহ্নটা দেখা যাবে। যখন এই চিহ্নটা দেখা যাবে তখন আমি ক্লিক করব, তাইলে ওই জায়গাটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। অথবা যদি আমি এইভাবে না পারি, তাহলে যেটা করতে হবে, যখন আপনি কাজ করতেছিলেন, এই যে কালার চেঞ্জ করতেছিলেন, দেখেন নিচের দিকেও এরকম একটা চিহ্ন আছে, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে শুধুমাত্র একটাতে অ্যাপ্লাই হবে, অন্যটাতে কোনো প্রকার চেঞ্জ হবে না। আচ্ছা। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এরপরে এখানে একটু কাজ আছে, দেখেন এই যে এখানে আলাদা একটা এই অ্যাড লেয়ার মাস্ক আসছে না এখানে, হুম। এইটার কাজ হচ্ছে যে আমি যদি চাই যে এই গাড়ির ভিতরে এখানে সবুজ আসছে, এগুলি সবুজ না হোক, অনেক সময় গ্লাস গ্লাস সবুজ হয়ে যায়, আমি চাই না যে এখানে গ্লাস গ্লাস সবুজ হোক, অথবা এখানের এই হ্যান্ডেলটা আমি চাই না সবুজ হোক। যদি মানে এমন হয়, জাস্ট ফর এক্সাম্পল, যদি এমন হয় সেক্ষেত্রে আমরা এইখানে যে অ্যাড লেয়ার মাস্ক অপশনটা আছে, এইটা দিয়ে ফরগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক থাকবে, যদি এইখানে হোয়াইট থাকে, যদি এই যে ইয়াটা আপনার অ্যাড লেয়ার মাস্কটা হোয়াইট কালার থাকে, তাহলে ফরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট ব্ল্যাক থাকা লাগবে। এই জায়গা হোয়াইট, এই জায়গা ব্ল্যাক, আর এই জায়গা যদি ব্ল্যাক থাকে তাহলে এখানে হোয়াইট। তাহলে আমি কি করলাম, ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে আমি যদি এখানে এই গ্রিনের উপরে আমি চাই না এই যে ডানটিটা হ্যান্ডেলটা গ্রিন হোক, আমি মুছে দিলাম। এই জায়গায় এই যেখানে কালারের কিছু চেঞ্জ হয়েছে, আমি চাই না যে এরকম হোক, আবার আমি চাই না যে এইটা গ্রিন কালার হয়ে যাক। এরকম যদি হয়, কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে না যে এই জায়গায় যে গ্রিন কালারটা পড়ছে, আমি এই গ্রিন কালারগুলি চাই না এই সব জায়গাতে, এই জায়গাতে নর্মালি যা ছিল তাই থাকবে। আচ্ছা আচ্ছা। এই আপনাদের হইলে কিন্তু আমার বলবেন। তাহলে কালার রিপ্লেসমেন্টে আপনার একটা হোমওয়ার্ক থাকবে, যে কালার চেঞ্জ করার এইভাবে, এই যে হ্যাঁ, বিফোর, আপনি আমাদের যে দেখালেন এই রেকর্ড থাকবে? হ্যাঁ এটা রেকর্ড আছে। আচ্ছা। তাহলে বিফোর আফটার করে আগে কি ছিল উপরে লিখবেন, বিফোর আফটার লিখতে পারবেন টাইপ টুল দিয়ে? এটা তো শেখান নাই, আচ্ছা আমাকে থাক বলে দেন। থাক, দরকার নেই। তাহলে এটা তো বিফোর আফটার এভাবে রাখলে আমি বুঝবো যে আপনি কোনটার কালার চেঞ্জ করছেন। তবে এই এরকম করার দরকার নেই, আমি যে এরকম মুছছি এটা আপনার মোছার দরকার নেই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসতেছি, মানে একদম সেম এইভাবে কালার চেঞ্জ করে দিবেন। আর কালার রিপ্লেসমেন্ট যে টুলটা আছে সেটা দিয়েও যদি আমরা কালার চেঞ্জ করি তাহলেও কালার চেঞ্জ হবে, কিন্তু খুব বেশি ভালো বা মজার হবে না। এই যে এখানে ডলতেছি দেখেন, খুব বেশি ভালো কিন্তু এখানে হচ্ছে না। কালার রিপ্লেস করার জন্য, কালার চেঞ্জ করার জন্য এইটা হচ্ছে যে বেস্ট অপশন। তারপরে আপনার এখানে তো এটা গেল। মিক্সার ব্রাশ টুল হচ্ছে যে মিক্সিং করে, দেখেন অনেক ক্ষেত্রে আমরা ওই যে ফটো রিটাচের ক্ষেত্রে কিন্তু মিক্সার ব্রাশ টুল ইউজ করতে পারি অনেক জায়গায়। কিরকম দেখি, আমার কাছে ইমেজ ডাউনলোড করা ছিল না কালকের, হ্যাঁ এইখানে যদি এই জায়গাটা আমি মিক্স করে ফেলতে চাই, মিক্সার ব্রাশ টুল দিয়ে আমরা এখানে, হ্যাঁ ও ওই দিন তো আমার ডিস্টার্ব হচ্ছিল না এই জায়গায়, মিক্সার ব্রাশ টুলে ক্লিন ব্রাশ বারবার ওইটা চলে আসতেছে, এটা সলভ করা হয়নি, তোমার তো মনে নেই। ওই যে আবার চলে আসতেছে, এটা ঠিক করতে হবে আমার একটু, আমার ফটোশপটা আনইনস্টল করে ইনস্টল দিতে হবে, দিলে আচ্ছা এটা বাদ দেন, তাইলে এটা আনইনস্টল করে ইনস্টল। আমারও না এরকম সমস্যা হইতেছিল অনেকবার। হুম তারপর আবার আমি জানি কি একটা ক্লিক করছি, তারপর অটোমেটিক ঠিক হয়ে গেছে। আমি আবার এই সিস্টেমে করছি। এই সিস্টেমে করছেন? হ্যাঁ।
কিসে ক্লিক করছিলেন বলেন তো? ও সেটা আমার মনে নাই কিসে ক্লিক করেছিলাম। ওই যে আমি হচ্ছে গিয়ে ওই যে ব্লু কালারের পাশে যে একটা আইকন না, ব্লু কালারের পাশে যে আইকনটা ব্রাশের, ওইটাতে ক্লিক করছিলাম। তারপর হচ্ছে ব্লুটা ক্লিক করে হ্যাঁ, হচ্ছে গিয়া আমিও তো এইটাতে ক্লিক করতেছি। হ্যাঁ, আমিও এটা ক্লিক করতেছি, বাট ঘুরে ফিরে আইসা যখনই আমি এটা ক্লিন ব্রাশ দিচ্ছি, যখনই ক্লিক করতেছি প্রথম ক্লিকটা ঠিক হচ্ছে, পরের ক্লিকে যা ব্লু হয়ে যাচ্ছে। এই পাশের ব্রাশটাই তো রাখতে হবে, আমিও জানি। এই যে পাশের যে ব্রাশটা, হ্যাঁ আমি কিন্তু প্রথম আমারটা দু ঘুরে একবার ওখানে চলে এরকম যাচ্ছে। ঝামেলা হয়েছে, বারে বারে ইয়েলো কালার চলে আসতেছিল, তারপরে অটোমেটিক ঠিক হয়ে গেছে। এটারে আনইনস্টল করে ইনস্টল দিতে হবে। আমারটা কি কাহিনী হয়েছিল যে আমি আপডেট দিছিলাম, টোটাল ফটোশপটাকে আপডেট দেওয়ার ফলে 2025 হয়ে গেছিলো। যাওয়ার পরে ট্রায়াল ভার্সন চলছে কিছুদিন, চলার পরে আনইনস্টল করে ইনস্টল দিছি, এরপরে এই ঝামেলাগুলি শুরু হয়েছে। উইন্ডোজ দিতে হবে, তাইলে আবার ঠিক হবে। যাক, সমস্যা নেই, ওটা তো আমার কাজে লাগে না, আমার কাজ করতে ডিস্টার্ব হচ্ছে না। আচ্ছা, কোলন স্ট্যাম্প টুল আপু, কোলন স্ট্যাম্প টুলটা এটারও একটা হোমওয়ার্ক থাকবে, এবং ওই যে ভিডিও ক্লাসের ভিতরেও কিন্তু আছে। ও আজকে যে এটা যে রেকর্ড করতেছি এটাও কিন্তু ওই ক্লাসে আছে। হ্যাঁ, আচ্ছা ওই স্টেপ বাই স্টেপ ওখানে দেখলে আপনি দেখতে পারবেন। আর অন্যদের কি অবস্থা, কত দূর হয়েছে? কোলন স্ট্যাম্প টুলটাও সেম টু সেম। ধরেন যে আমি এই চোখের একটা স্যাম্পল কালেক্ট করতে চাই, এখানে আপনি শিখছিলেন হেলিং ব্রাশ টুল, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে স্যাম্পল কালেক্ট করা, তাই না? এটার স্যাম্পল কালেক্ট করা যদি করে এখানে টিপ দেই, খুব বেশি স্পষ্টভাবে কিন্তু স্যাম্পলটা এখানে প্লেস হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না, তাই না? আর যদি এইটাতে আমি স্যাম্পল কালেক্ট করি, কোলন স্ট্যাম্প টুল দিয়ে যদি স্যাম্পল কালেক্ট করি, একইভাবে স্যাম্পল কালেক্ট করার সিস্টেম সেম। ব্রাশটা বড় করে নিচ্ছি, ধরেন যে জায়গায় স্যাম্পল কালেক্ট করলাম, এই স্যাম্পলটা যদি এবার আমি অন্য জায়গায় নিয়ে যাই আর ওখানে নিয়ে যাই, সেটা সমস্যা না। দেখেন এবার কিন্তু অনেক স্পষ্ট স্যাম্পলটা কালেক্ট হয়েছে। এবং এটাতে টোটালটাতে যদি আমি ব্রাশ করি, টোটাল ফেসটাই কিন্তু এখানে নিয়ে চলে আসবে। ওই ছবি এখানে নিয়ে চলে আসলাম, কিন্তু কাজ মূলত এইটা না, কাজ হচ্ছে স্যাম্পল কালেক্ট করে আরেক জায়গায় প্লেস করা। সেটা কেমন, আমার একটা ছবি ছিল, হোমওয়ার্ক ওই ছবিটাই থাকবে। ওইটা করতে পারলে এই টুলে কোনো ঝামেলা হবে না। এই যে ইমেজটাকে এইরকম বানাইতে হবে, আচ্ছা সেটা আপনি কোলন স্ট্যাম্প টুল দিয়ে করেন, তারপর রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে করেন। আমি এখানে কিছু কাজ দেখাই দিচ্ছি, বিভিন্ন টুলের কম্বিনেশন করে কিভাবে কাজটা করা যায়। এই যে এই জায়গাটা, কোলন স্ট্যাম্প টুলের কথা এখন বাদ দিলাম। আমি যদি চাই যে রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে এখানে কিছু কপি এখানে বসাইতে থাকবো, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, তাহলে এটার কপি আগে ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে। সবসময় একটা মেন ইমেজের ডুপ্লিকেট রাখবেন এই ইমেজটাতে, যাতে কোনো হাত দেওয়া না হয়। উপরে যে ডুপ্লিকেট লেয়ার হয়েছে সেটাতে আমরা কাজ করতে থাকবো। যদি আমি চাই যে ওটা কি হচ্ছে, আমি লেয়ার নিলেই ভাই, আমি লেয়ার নিলেই কি ডুপ্লিকেট লেয়ারটা চলে আসবে? আমি যদি না লেয়ারের না ওখানে না ক্লিক করি, না না, ডুপ্লিকেট তাহলে লেয়ার এটা নেওয়ার কিভাবে জন্য নিতে হয়? কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, অথবা রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট লেয়ারের অপশন আছে, এই যে ডুপ্লিকেট আচ্ছা লেয়ার, আচ্ছা ঠিক আছে? এই লেয়ারের উপর রাইট জি। বাটন ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার, অথবা ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে। কন্ট্রোল জি। ওকে। যে হলো ঝিনেদা লাইন, হ্যাঁ, কন্ট্রোল জেড। হুম। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে যদি এটাকে কিছুটা সলভ করতে চাই, সো এই জায়গাটুকু সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল অল্টার ধরে এখানে যদি আমি টান দিয়ে এখানে বসাই দিই, তাহলে এই জায়গাটার কিছুটা কিন্তু সলভ হয়ে চলে আসছে। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল যে শুধুমাত্র সিলেকশন করে কালার দেওয়া তা কিন্তু না, আমরা কিছু কিছু জায়গায় এগুলির প্রবলেমের সলভ করার জন্য ইউজ করতে পারি। অন্যরা কিন্তু এটার হোমওয়ার্ক করছে, অনেকের ভালো হয়েছে। এখন আপনি এই যে উপরেরটার কথা যদি চিন্তা করেন, এই যে উপরেরটা, এই উপরের মাথাটা তো আমরা দেখতেই পারতেছেন, এটা সলভ করা খুব টাফ হবে, তাই না? এই উপরের এইটা, তাইলে আমরা এখানে একটা টুল শিখছিলাম, পলিগোনাল লেসো টুল। আমি যদি এই পয়েন্টে ক্লিক করি,
এবং এই অ্যাঙ্গেল সরাসরি বরাবর এখানে একটা ক্লিক করলাম, উপরের পার্টটাকে সিলেক্ট করে ফেললাম। ওইটা পুরোটা সাদা, ওইটা তো দেখাই যাচ্ছে সাদা। সো আমি এখানে একটা সাদা কালার দিয়ে দিই। ড্রপার নিলাম, আই ড্রপার গেল কই, আই ড্রপার নিয়ে ভিতর থেকে সাদা কালারটা পিক করলাম। এই যে ফরগ্রাউন্ডে সাদা কালার চলে আসছে, অল্টার ব্যাক স্পেস দিয়ে অতটুকুর কাজ আমার শেষ। অতটুকু আর কষ্ট করে আমার রিমুভ করার কোনো প্রয়োজন নাই। মানে মাথা খাটাইতে হবে, ট্রিক্স খাটাইলে আপনি এগুলি বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত, কোন কোন জায়গায় এরকম সাদা আছে সবগুলিকে আমরা সলভ করব। আচ্ছা, আমার ইচ্ছা মতো যে কোনো টুল আমি ইউজ যে করতে কোনো পারবো, টুল, তাই তো? যে কোনো টুল আপনার ইচ্ছা মতো। এই যে এই জায়গাটা তো মূলত হচ্ছে যে সাদা কালার দিয়েই, সাদা কালার হয়েছে বাট একটু গ্রে কালার আছে, একটু গ্রেডিয়ান হয়েছে, যেহেতু ন্যাচারাল ইমেজ ছবি তোলা, তো লাইট শেডের একটা ব্যাপার আছে, সেখানে একটু গ্রেডিয়ান কালার ইউজ করতে হয়। এই জায়গাতে একটু লাইট পড়বে বেশি, এই জায়গাতে একটু হালকা শ্যাডো কালার পড়বে। তো এইটা তো আমরা সেমভাবেই পলিগনাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা ঠিক রাখবো, দেখা যাচ্ছে যে পারফেক্ট অ্যাঙ্গেল। আবার এখানে এসে একটা ক্লিক করলাম, এই জায়গা থেকে সিলেক্ট করে যে জায়গায় শুরু হয়েছিল সেখানে যে ফিনিশ করলাম, সিলেকশন হয়ে গেল। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলে অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট টুলে গেলে ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালার আমার একটা দরকার হোয়াইট, এক সাইড দরকার হচ্ছে যে একটু হালকা একটু শেড থাকবে। এইটা তো একটু একদম হোয়াইট না, সামান্য একটু নামাই দিচ্ছে যে পুরো হোয়াইট না থাক, দিয়ে পরে গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট টুল নিয়ে এবার টান দিয়ে দেখি, এইভাবে দেখেন এখানের যে প্রবলেমগুলি ছিল সেটা সলভ হয়ে গেছে। এই সাইডে লাইট বেশি, এই সাইডে ডার্ক। আমি ডুপ্লিকেটটা কিন্তু ডিলিট করে ফেলছি। এবার আসেন কোলন স্টেম টুল, যেটা আমরা দেখতেছিলাম কোলন স্টেম টুল দিয়ে কীভাবে সলভ করা যায়। এই সাইডে ধরি, কোলন স্টেম টুল নিলাম, এত বড় না, ছোট করে নিচ্ছি। আমার এতটুক এরিয়া দরকার, এতটুক সিলেক্ট করলে আমি এটাকে সলভ করতে পারবো। কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে রাখবো এবং কোন জায়গার স্যাম্পল আমি কালেক্ট করতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করলাম। দেন দেখবো যে কতটুক সোজা হচ্ছে, যে কোন জায়গায় বসালে পারফেক্টলি এটা বসতে থাকবে, ক্লিক করে দিলাম। দেখেন ওই জায়গাটা হয়ে গেছে। আমি যদি চাই যে ব্রাশটা আর একটু বড় করে নিব, এতটুক বড়, ক্লিক, এখান থেকে সোজাসুজি নিয়ে এসে এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে কি হলো যে আমার যে মেন জায়গাগুলি প্রবলেম ছিল সেই জায়গাগুলি কিন্তু আগে আমি আস্তে আস্তে সলভ করে চলে আসতেছি। তারপরে এই সাইডেরগুলি সলভ করা কোনো ব্যাপার হবে না, সেটা অল্টার চাপ দিয়ে ধরে জাস্ট এভাবে দিতে থাকবো। অল্টার চাপ দিয়ে জাস্ট অল্টার চাপতেছি আর স্যাম্পল কালেক্ট করতেছি আর ক্লিক করতেছি, এই জায়গা সলভ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হুম। তো কোলন স্টেম টুল দিয়ে কিন্তু আমরা এই হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল অন্যান্য টুলের চেয়ে ভালো স্যাম্পল কালেক্ট করে জায়গাগুলিকে সলভ করতে পারি। তো এই টুলগুলি ইউজ না করে আমরা কোলন স্টেম টুল দিয়ে যদি ওই প্রবলেমগুলি সলভ করি সেই ক্ষেত্রে আমাদের কাজটা আরও কোয়ালিটি ভালো হবে। তাহলে এটা আপনার হোমওয়ার্ক থাকবে, এটা আমি দিয়ে দিব ছবিটা। এখন কিভাবে আপনি সলভ করবেন ধীরে ধীরে টোটাল ইমেজটাকে সলভ করতে হবে। এখানে কোনো কিছু থাকবে না, কীরকম হয়ে যাবে, বিফোর কি ছিল, এটা হচ্ছে মেন ইমেজ ছিল, এটা প্রবলেম, এটা হচ্ছে সমাধান। আচ্ছা, দুইটাই আমাদের দিবে এটা। আচ্ছা, দুইটাই দিয়ে দিচ্ছি আমি ডকুমেন্ট করে আপনাকে এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে না আর। কি নামে ছিল ফাইলটা, এটা সেন্ড করে দিছি। আর বলতেছিলাম যে এইরকম সাদা ইমেজে কিভাবে কালার চেঞ্জ করতে পারি। হুম। এই ক্লাসের তো টাইম প্রায় শেষের দিকে। সাদা ইমেজে কালার চেঞ্জ করার জন্য ফার্স্টে তো আমি এটাকে টোটালটা সিলেক্ট করতে পারি, একটু ক্রপ টুল দিয়ে হালকা একটু বাড়াই নিই এটারে। ভাই, আপনি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন কিভাবে?
আমি তো করি ওই যে হচ্ছে রেক্টাঙ্গেল টুল, না না সরি, একটা কি একটা ওই যে ওইখানে একটা কি টুল আছে না, ওইটা দিয়ে সিলেক্ট করে দেন এখানকার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে অল্টার ব্যাক স্পেস চেপে তারপরে এইটা তো চেঞ্জ আসলে করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আগে থেকেই ফেলা ছিল, মানে পিএনজি ফাইল, এটা ট্রান্সপারেন্ট পিএনজি। ও এই আচ্ছা। জন্য জাস্ট আমি একটা সলিড কালার নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলছি আর কি। ও আচ্ছা, এই জন্য এইভাবে করতে পারলেন। হুম, নাইলে হইতো না, ও নাইলে আচ্ছা, আমারও বুঝতে সিলেক্ট করি তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতো। ও আচ্ছা। আসেন, এবার হচ্ছে যে এটার কালার যদি চেঞ্জ করতে চাই এর উপরে একটা সলিড কালার নিতে হবে। তো আমি পুরা ব্যাকগ্রাউন্ডের উপরে সলিড কালার না নিয়ে একটা সলিড কালার নিয়ে কি কালার করতে চাই, ধরেন যে এটাকে আমি ব্লু কালার করতে চাই, এরকম ব্লু। ঢেকে গেছে, উপরে একটা সলিড কালার নিয়েছে, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, তাইলে গাড়িটা ঢেকে গেল, তাই না? এবার আমি এখান থেকে ব্ল্যান্ডিং মুড বলে এটাকে, যে ব্ল্যান্ডিং মুডটা চেঞ্জ করব। নর্মাল রয়েছে, আমি এখানে মাল্টিপ্লাই দিয়ে দিয়ে দেখি যে কী কালার হয়, কালারাইজ কোন কালারটা দিলে বেটার দেখা যাচ্ছে হোয়াইট কালারের উপরে, সেই কালারটা আমরা এখান থেকে দিব। কালার হোয়াইটের উপরে সুন্দর কালার হচ্ছে না, তবু আমরা, গাড়ির গ্লাস গুলাও তো হ্যাঁ হয়ে ওইটা তো গেছে মোছা যাবে, কালার। ওইটা সমস্যা নাই। ও আচ্ছা। মাল্টিপ্লাই হ্যাঁ, এই যে সাইডে এটা না, আমার এটা হচ্ছে ও মুছে গেছে কিভাবে আমার খুঁজে পাচ্ছি না। কোনটা? এটা? এই যে হ্যাঁ, এই যে একটা পেজ আসতেছে না সাইডে, এই যে এটা? এটা এটা? না না, এটা না ভাইয়া, সরি এটা না। ওই যে যখন ব্রাশ ইউজ করি একটা পেজ আসে না, যে ওই যে রোটেট করার জন্য একটা চাকা থাকে, ওইটা হচ্ছে উধাও হয়ে গেছে কিভাবে জানি না, হুম খুঁজে হুম পাচ্ছি হুম না হুম। আমি আর। ব্রাশ, আচ্ছা, ওটা আমার পরে একটু দেখাই দাঁড়ান, দিন। ব্রাশ ইউজ করার সময় এই যে এরকম গোল থাকে যে এটা? এটা নাই, ডান সাইডে একটা পেজ আসে না ভাইয়া। ও এই যে এখানে এখানে এখান থেকে এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম আছে, প্যানেল হ্যাঁ প্যানেল। এটা হচ্ছে যদি এখানে না থাকে তাহলে হ্যাঁ উইন্ডোতে যাবেন, কোনো কিছু যখন এখানে খুঁজে না পাবেন কোনটার দরকার আপনার আচ্ছা নামটা মনে রাখা লাগবে, সেখান থেকে উইন্ডো থেকে যে যদি আমরা এখানে ব্রাশ খুঁজি, দেখেন যে এখানে ব্রাশ কই আছে, এই যে ব্রাশ, ব্রাশেস, আচ্ছা, ওটার নাম হচ্ছে ব্রাশ। হ্যাঁ এটাতে ক্লিক করলেই আচ্ছা, আমাদের সামনে এটা চলে আসবে। চলে আসবে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা। অন্যদের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, গাড়ির ওইটা দেখাচ্ছিলেন। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান। কালারটা একটু ডার্ক করে দিই, একটু ডার্ক কালার করে দিলাম। ওকে, ধরেন যে এরকম কালার হয়ে গেছে, কিন্তু কালারটা কেমন হয়েছে যে দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা ওই দিন শিখছিলাম ডবল ক্লিক করে এই যে এখানে যে আন্ডারলাইনিং যেটা, সেটাকে যদি একটু এদিক ওদিক সরাই তাহলে হয়, কিন্তু এখানে তাও হচ্ছে না। এটাতে মানে গাড়ির কালারটা এমন যে এই গাড়িতে কালার কাজ করা খুবই টাফ হয়ে গেছে। হালকা একটু সফট করে দিয়ে দেখি, না হবে না, একটু ভালো রেজুলেশনের হোয়াইট কালার গাড়ি নিয়ে আসি। ওয়েট, এটা রেজুলেশন খুবই খারাপ। হুম, হোয়াইট কার, এটাতে চেঞ্জ করার জন্য ফার্স্টে আমরা, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড ফেলা নেই, এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমি কোনো হাত দিলাম না, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি না, তাও দেখি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে হয় কিনা, যদি হয় তো তাহলে যতটুকু সিলেকশন হয় ভালো হবে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, ভালো হয়েছে। কন্ট্রোল জে, শিফট F6 দিয়ে ফেদার দিয়ে দিলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম। এটা হচ্ছে আমার মেন ইমেজ, ছবি অফ করে রাখলাম, ব্যাকগ্রাউন্ড এরকমই থাকুক। এখান থেকে সলিড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম।
দেন আমি গাড়ির কালার চেঞ্জ করব। এখান থেকে সলিড কালার নিয়ে নিলাম, রেড কালার, একটু ডার্ক রেড দিয়ে দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম, শুধু গাড়িতে পড়লো। দেন এখান থেকে মাল্টিপ্লাই, কালার বার্ন, কোনটাতে কালার ভালো দেখা যায় সেটাতে দেখতে হবে। এটা রাখলাম, তবু কিন্তু হয় না এই কালারটা। এই কালারটাকে আমার ফুটিয়ে তুলতে হবে। যে গাড়িতে তো একটা শাইনিং ব্যাপার থাকে, এই শাইনিং ব্যাপারটা তো এখানে আসে নাই। সেই জন্য এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট নিতে পারি, যে উপরের যে এই গাড়ির যে লেয়ারটা, এই যে মেন যে গাড়ির লেয়ারটা, এটার একটা ডুপ্লিকেট নিতে পারি। কন্ট্রোল জে, এটাকে সবার উপরে উঠে দিলাম। দেওয়ার পরে এবার আবার ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করব, মাল্টিপ্লাই করে দিলাম। যে এবার কিন্তু কিছুটা ওই শাইনিংয়ের যে ব্যাপারটা বিফোর আফটার দেখি। এখন দেখেন যে এবার কিন্তু গাড়িটা কিছুটা দেখা যাচ্ছে। আরও শাইন দরকার, এটাতে ওই রকম যে কালারের ব্যাপারটা সেটা হয় নাই। এখন যদি আমি এইটার ইয়াটার লেভেল চেঞ্জ করি, এটার লেভেল চেঞ্জ করি, লেভেল চেঞ্জ করার জন্য কীভাবে লেভেল চেঞ্জ করতে হয়, লেভেল দিতে হয় এখান থেকে লেভেলস, লেভেলসে যে আমার এখানে লাইট দরকার আরও, অথবা ডার্কনেস দরকার। যে কার্ভ টার্ভগুলি আস্তে আস্তে কিন্তু ফোকাস হচ্ছে, তাই না? ক্লিপিং মাস্ক করে দিলাম, পুরো ব্যাকগ্রাউন্ডে পড়ার দরকার নেই। এইগুলি কিন্তু আমাদের যখন আমরা এই যে সিলেকশন করছি, এই ক্লাসগুলি সবসময় আমাদের আলাদা করে নিতে হবে। শুধুমাত্র যেই জায়গার কালার চেঞ্জ করতে চাই সেই জায়গাটাই শুধুমাত্র সিলেকশন থাকবে। আমি তো টোটাল গাড়ির উপরে ধরছি, যার ফলে যে এইগুলি সব মুছতে হবে। এখান থেকে যদি কালার করে মুছে ফেলি, ব্রাশ, এটা তো জানেনি, এটা তো দেখাইছি কি ব্যাপার। সব জায়গায় হয়ে যাচ্ছে ব্রাশ, সফট ব্রাশ। যে হচ্ছে চাকাটার উপরে একটু সাদা সাদা হয়ে গেল, ওটা কিভাবে সলভ করলেন ভাইয়া আবার? কন্ট্রোল জেড, ও চাকাটা সাদা করে দিব তো এখন আমি, কারণ চাকাটা তো আমার সাদাই। সেই জন্যই তো এই যে লেয়ারটা সিলেক্ট করে আমি এই জায়গাগুলি মুছে দিচ্ছি, যে এই জায়গায় কোনো মানে ইয়া না লাগুক, কালার না হোক। এই জায়গা তো কালার হওয়ার কোনো প্রয়োজন নাই। এই জায়গাটাতে ওই যে এই জায়গাটা তো সেম, যে আমার মুছে দিতে হবে, যে এই জায়গাতে তো কোনো প্রকার কালার পড়বে না। এটা তো গাড়ির লাইট, লাইটে তো কালার থাকবে না। আমি হচ্ছে সাদা কালারটা নিব। সাদা কালার না, এই যে এখানে যে লেয়ারটা, আমার কালারের যে লেয়ারটা, কালারের লেয়ারটাই তো এই টোটাল গাড়ির উপরে পড়ছে, তাই না? যেই লেয়ারটা উপরে থাকে সেই লেয়ারটাই তো এই গাড়িতে কালার দিচ্ছে। তো সেই লেয়ারটার পাশে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে, মানে ইয়েটা আছে, অ্যাড লেয়ার মাস্ক যেটা আছে, দেখেন এখানে এইটা কি কাজ করতেছে, এটা মোছার জন্য হেল্প করতেছে। এই যে গাড়ির এই যে এই জায়গাগুলিতে যে রেড কালার হয়ে গেছে, এই জায়গা মুছতে হেল্প করতেছে। তো ওইখানে তো ওইটার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে নিয়ে আসতে হবে, এটার উপরে ক্লিক থাকবে। এবং অবশ্যই যদি এই জায়গা হোয়াইট থাকে, অবশ্যই ফরগ্রাউন্ড ব্ল্যাক থাকবে। তারপরে ব্রাশ দিয়ে এই জায়গাগুলি মুছে দিতে হবে। আচ্ছা, এবার আসেন এই গাড়িতে আরও শাইন আস্তে আস্তে দিতে হবে আমাদের। দেওয়ার জন্য এবার আমি উপরে আরেকটা জিনিস অ্যাপ্লাই করলাম, এইটাতে আগে অ্যাপ্লাই করি। এটাতে ডবল ক্লিক করে একটু শাইনিং ব্যাপারটা আর একটু নিয়ে আসি। এইখান থেকে এটাকে একটুখানি, এটা তো এদিক দিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। এইখান থেকে একটুখানি ব্ল্যাকটা বাড়াই দিই, লাইট বেশি পড়ে যাচ্ছে ওইখানে। এটা দিয়ে হবে না। হ্যাঁ, 5 মিনিট আছে ক্লাস এন্ডের টাইম। আমি লিংক দিব আবার।
5 মিনিট থাকুক। এটাতে একটু কন্ট্রোল এল দিয়ে লেভেল দিয়ে দিয়ে এর উপরে একটা এই কালারটা একটু লাইট বাড়াই দিই। এই যে এখানে ব্রাশ দিছিলাম না আপু, এই জায়গায় এই যে ব্রাশ হুম দেওয়ার হুম ফলে আসলে এখানে সাদা হয়ে গেছে। এই যেখানে ব্রাশ দিয়ে ডলা দিছিলাম, ব্রাশটা হার্ডনেস করা ছিল না, যার ফলে সাদা দেখা যাচ্ছে। হচ্ছে। দেখেন এবার বিফোর আফটার দেখেন যে আমি যদি এটার কালার বিফোর অ্যান্ড আফটার কালার চেঞ্জ হয়ে গেছে না? আরও কিছু যদি আমি এর সাথে দেই তাহলে আরও কালার ইয়ে হবে। এবার কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে একটা ডুপ্লিকেট কন্ট্রোল শিফট ই, সরি একটা আলাদা লেয়ার করে ফেললাম। এই লেয়ারের উপরে আমরা কার্ভস দিব, কার্ভ দিয়ে লাইট আরও বাড়াবো। আস্তে আস্তে চকচকা বানাইতে হবে জিনিসটাকে। আবার যদি আমি চাই যে কালার ব্যালেন্স, এক্সপোজার বাড়াইতে, এটার লাইট আর একটু বাড়াইতে, এক্সপোজার বাড়াই দিলাম হালকা, খুব সামান্য, দেখেন 0.36 বাড়াইছি। তারপরে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট যদি বাড়াইতে চাই, ব্রাইটনেস বাড়াইলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা বের হয়ে আসবে। এইভাবে অনেক কিছু করে, যদি এরকম সাদা গাড়ি হয় তখন অনেক কিছু করে, অনেক কাঠখড় পরে তারপরে আমাদের কালারে নিয়ে আসতে হবে। আর যদি কালারফুল গাড়ি হয় তখন আমাদের কালার চেঞ্জ করা খুব ইজি হবে। অন্যদের কি অবস্থা? স্যার মাথায় ঢুকিনি, আর একটা কাজ করছিলাম ওই সময়। গুড গুড, আমি যখন ক্লাস নিই তখন তো কাজ করবেন, সেটাও ভালো। এইটা তো হচ্ছে যে আপনার A4 সাইজের ইয়া কি বলে, ইয়ার নাম কি, রাব্বি শেখ। এটা তো আপনি A4 সাইজের জন্য নিলেন, একদম 3 ভাগে ভাগ করা যে পার্টটা, সেটা কিভাবে করবেন? যে এক জায়গায় তো আমাদের ইলাস্ট্রেটর আমরা এক জায়গায় নিয়ে আসি না, ট্রাইফোল্ডেড ব্রুশিয়ারে, সেটা কিভাবে করবেন? স্যার সেইটার তো একটা মাপ নিতাম। মাপ, হ্যাঁ এটা তো মাপ নেবেন। স্যার এটা এই যে ওই সময় আরেকটা কাজ করি, সেই কাজের সময় হয়ে গেল তো একই সময়, ওই জন্য মনোযোগ দিতে পারিনি। ট্রাইফোল্ডেডটা তো আমি ফটোশপে দেখাই নাই, আমি চাচ্ছি যে ট্রাইফোল্ডেড ব্রুশিয়ারের জন্য যে সেটআপটা করতে হবে সেই সেটআপটা করে দেখান। আবার একটু ভিডিওটা স্টার্ট করে দিলাম। কন্ট্রোল এন দিলাম, ক্লায়েন্ট তো সাইজ দিবেই, সেই সাইজ আমরা নিব। আপাতত আমি সাইজ নিচ্ছি, লিগ্যাল সাইজ নিচ্ছি, লিগ্যাল সাইজ নিলাম এবং ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিলাম। ট্রাইফোল্ডেড যেহেতু হবে, ওরিয়েন্টেশন চেঞ্জ, লম্বালম্বি হবে। ক্রিয়েট, আরজিবি কালার জায়গায় সিএমওয়াইকে হবে অবশ্যই, ক্রিয়েট। তো আমি এটার পেজ পেয়ে গেছি। এটা হচ্ছে আমার টোটাল সাইজ। টোটাল সাইজ আমি একটা বর্ডার নিয়ে নিচ্ছি, সব ক্ষেত্রে একই রকম। এবার আমার এখানে সেভ এরিয়া ক্রিয়েট করতে হবে, এখানে সেভ এরিয়া ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে একটু 0.2 দিচ্ছি, 0.125 না 0.2 দিচ্ছি, 0.2 IN, 0.2 IN। ওকে, এটাকে চারিদিকে আগে সেট করে নিচ্ছি। এবার সেভ এরিয়া আগে নিতেছি, ব্লিড এখনও নেই, ব্লিড একটু পরে নিচ্ছি কন্ট্রোলে। মানে যখন যেরকম খুশি, যার যেরকমভাবে সুবিধা হয় সে সেইভাবে নিবে, আমার কোনো আপত্তি নাই। তো টোটাল সেট আপ হইলেই হয়েছে। এই মাথা নিয়ে নিছি, এখানে মার্ক করে দিলাম। এবার আবার অ্যালাইনমেন্টে যে নিচে নামাই দিলাম এটাকে এবং রাইট সাইডে নিয়ে নিলাম। এখানে চলে আসছে, এই জায়গার কাজ শেষ। এই শেপ আমার আপাতত দরকার নেই, ফেলে দিলাম।
সো আমার যে সেভ এরিয়া ক্রিয়েট করার দরকার সেইটা হয়ে গেছে। এবার হচ্ছে ব্লিড নেওয়ার কথা। ইমেজ থেকে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ এখান থেকে 0.25 ইঞ্চ, অবশ্যই আগে ইঞ্চি সেট করতে হবে। ওকে, তো আমার সেভ এরিয়াও ক্রিয়েট হয়ে গেছে। টোটালটার উপরে যে ব্লিডের জন্য আলাদা ইয়া নেওয়ার দরকার, সেই জন্য অবশ্যই আর একটা শেপ নিতে হবে। নিলাম, কালার যাতে একটা দিলাম, দেওয়ার পরে এই শেপে থাকা অবস্থায় এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নিলাম। আমার যে মেন সাইজ সেখান থেকে মেন সাইজ পর্যন্ত শেপ টেনে নিলাম। আমি ব্ল্যাঙ্ক জায়গা পেয়ে গেছি। লেয়ারে যে এখানে এটা রেক্ট্যাঙ্গেল ব্লিড এবং এটা একটা গ্রুপের ভিতরে যাবে, এটা অফ করে রাখলেও হবে, তালা মেরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। মানে এটা আমার দেখাই দিতে হবে এতটুকু পর্যন্ত। এবার এই টোটাল পেজটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করতে হবে কিভাবে? তো আমি যদি এইখান থেকে একটা শেপ নেই, আমার ব্লিডের এখান থেকে কিন্তু নেওয়ার দরকার নেই, ব্লিডে আমার শেপ নেওয়ার কোনো দরকার নেই। আমি শেপ নিব আমার যে মেন সাইজ সেটা থেকে একটা শেপ নিচ্ছি, নিলাম। নিছি কিন্তু 3 ভাগে তো ভাগ হয় নাই, তাই না? এইটারই আবার 2টা ডুপ্লিকেট নিব, কন্ট্রোল জে জে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। 3টার 3 কালার থাক। সোনাকে একটু সরাই দিচ্ছি। স্যার কথা শোনা যাচ্ছে না। এতক্ষণ ধরে যে কি বললাম কথা শোনেন নাই, তাহলে চুপ করে বসেছিলেন কেন? বুঝলাম না, অদ্ভুত স্টুডেন্ট সব। এতক্ষণ ধরে আচ্ছা রেকর্ডে হয়েছে ওগুলি? হ্যাঁ, রেকর্ড দেখে নিন, ওই কথা রেকর্ডে হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, যেটা করছি যে ওইগুলি তো ওই পর্যন্ত উপরের যে পার্টটা করছে সেগুলি তো বোঝা গেছে। এখানে যে 3টা শেপ নিছে এটা বোঝা গেছে। একটা শেপ নেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করছি, আর একটা ডুপ্লিকেট করছি, টোটাল 3টা ডুপ্লিকেট নিয়েছি, 3টার 3 রকম কালার দিছি। এটাকে মুভ করে রাখলাম, এখানে একটা রাখলাম, এই জায়গায় একটা রাখলাম, 3টা তো রাখছি। 3টা শেপ, আমার অরিজিনাল শেপ পর্যন্ত এটা নিচে নামাইতে হবে। 3টাকে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একদম অরিজিনাল শেপ পর্যন্ত নামাই দিছি। সিলেক্ট করাই আছে, 3টা লেয়ার সিলেক্ট আছে। শিপ ধরে, আপডেট ভার্সনগুলিতে শিপ ধরলে চ্যাপটা হয়। হ্যাঁ, শিপ ধরে এই পর্যন্ত একদম যে পর্যন্ত আমার মেন সাইজ সেই পর্যন্ত টেনে দিলাম। এবার কি 3 ভাগ হইছে? জি। তো এইটা মাথার মধ্যে ঢুকে নাই? এবার প্রত্যেকটাতে রুলার টেনে নিব। রুলার নিয়ে নিলাম। এই শেপগুলির আমার কোনো দরকার নেই, এগুলি ফেলে দিলাম। তা আমি সাইজ পেয়ে গেছি। এবার এই প্রত্যেকটার আবার একটা সেভ এরিয়া থাকে, কারণ এটা তো ফোল্ডেড হইলে তখন ভাঁজ হয়, তাহলে সেভ এরিয়া থাকবে না। 0.125 করে আমি নিয়ে নিব, শেপ নিব 0.125 IN। ওকে, সেটা কই গেছে? শেপটা কই? এইটা আমিও খুঁজে পাইনি স্যার, ওই জন্য আর করতে পারিনি। কি খুঁজে পান নাই? শেপ? ওই জি, শেপ হারিয়ে গিয়েছে। আচ্ছা, শেপ হারিয়ে গেছে, হারাবে না, হারাবে না। 0.125 IN 0.125 IN। ওকে, এই যে শেপ, হ্যাঁ এই যে এখানে আছে, এইটাকে এই জায়গায় রাখবো, এই কর্নারে রেখে রুলার দিয়ে এই সাইডে একটা, আবার এটার এই সাইডে সরাই দিব, এই সাইডে একটা, আবার এটাকে মুভ করে এখানে রাখবো, এই সাইডে একটা,
আবার এদিকে মুভ করে এই জায়গায় একটা, শেষ। তো আমার টোটাল যে সাইজের যে ইয়েগুলি ছিল সেটা নেওয়া শেষ। এবার আমি 1 2 3 4 5 যেই পার্ট হয় এটা তো আর আমি নতুন করে শিখাবো না যে কোন সাইডে কোনটা হয়, ফ্রন্ট পার্ট কোথায় থাকে, 2 নাম্বার পেজ কই থাকে, এগুলি তো আমি নতুন করে শিখাবো না, ইলাস্ট্রেটরে তো শেখানোই আছে। সেটআপ এটাই। যদি বাইফোল্ড হয় 2 ভাজের হয় তাহলে 2 ভাজের পার্ট করে যেভাবে ভাগ করলাম এই সিস্টেমেই 2 ভাজেরটা ভাগ করব। কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? জি না। ভাইয়া একটু জুম করে তারপর একটু বলবেন যে আমি ডিজাইনটা শুরু করব ওই যে ভিতরে যে দাগটা দেওয়া হয়েছে ওইটার ভিতর থেকে। লেখাগুলি অবশ্যই আপনি এতটুক পার্টের ভিতরে রাখবেন। লেখা অবশ্যই এতটুক পার্টের ভিতরে রাখবেন। এই যে উপরে টপ মাথা এখানে সিলেক্ট করে দিলাম, এই জায়গা দিয়ে দিলাম। লেখাগুলি অবশ্যই এই পার্টের ভিতরেই রাখবেন, কেমন? বুঝে গেছে? জি, ডিজাইন তো সেভ এরিয়ার এই কোলে গেলে সমস্যা নাই। না, ডিজাইন যেখানে যায় যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু লেখা যেন এই যে মার্ক করে দিলাম, জুম করে দিচ্ছি দেখেন, তৃষা আপু বুঝে গেছে? দেখেন তো উপরের যে পার্টটা দেখতেছেন, উপরে হ্যাঁ বুঝতে পারছি। উপরে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে ব্লিড, ওইটা কাটিং হয়ে পড়ে যাবে। আর এখানে যে সাদা পার্টটা দেখতেছেন এই যে চিকন লাইন হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেন অরিজিনাল সাইজের পার্ট। আর এখানে যে বর্ডারটা সেইগুলি হচ্ছে সেভ এরিয়া। আর কোনো ঝামেলা, কার কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে হোমওয়ার্ক দিব। কারো কোনো সমস্যা থাকে না, কাজ করতে গেলে পারে না। কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে এরকম টি শার্ট ডিজাইনের। আপনারা পিন্টারেস্ট ইউজ করেন তো সবাই নাকি? জি জি স্যার। পিন্টারেস্ট থেকে এরকম ডিজাইন বের করবেন, কইরা টি শার্টের এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন 2টা। কারণ এবার একটু গ্যাপ আছে, শুক্রবারে তো বন্ধ, শনিবারেও তো আপনাদের শনি সোম বুধ না রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি না, তাহলে সময় আছে। যে এরকম টি শার্টের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন 2টা, বিজনেস কার্ড ডিজাইন করবেন 2টা, সাথে মকআপ ছাড়া জমা দিবেন না এখন থেকে। মকআপ করতে পারেন সবাই? জি জি স্যার। মকআপ ছাড়া জমা দিবেন না, এখন থেকে নিজের মতো করে ডিজাইন করবেন, কপি বাদ। আইডিয়া নেবেন এই জায়গা থেকে, মেনলি আইডিয়া নেবেন যে কি কি করা যায়। ধরেন আমি যদি বলি যে এই জায়গা থেকে কি আইডিয়া নেবেন, এই জায়গা থেকে আপনি কি আইডিয়া নিতে পারেন? এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব যাতে একটা রোড থাকবে, শুধুমাত্র রোড থাকবে, একটা রোড থাকবে। আর এই বিল্ডিংয়ের জায়গায় আমি আমার অন্য কোনো আইডিয়া অ্যাপ্লাই করব। বিল্ডিংয়ের জায়গায় আমি কি অ্যাপ্লাই করতে পারি? রোড থাকবে, বিল্ডিংয়ের জায়গায় আমি ইউজ করতে চাই অন্য জায়গা থেকে আরেকটা আইডিয়া নিচ্ছি। হ্যাঁ, এবার বিল্ডিংয়ের জায়গায় আমরা রোড থাকবে, বিল্ডিংয়ের জায়গায় ধরেন যে এরকম ক্লাউডি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। অবশ্যই রোডের সাথে এই ক্লাউডটা মিক্সিং হয়ে যাবে আস্তে আস্তে, রোডটা যে ক্লাউডের ভিতরে হারিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু বুঝাইতে হবে যে রোড দিলাম আর ক্লাউড দিয়ে দিলাম হয়ে গেল তা না। রোডের সাথে রোডটা আস্তে আস্তে ক্লাউডের ভিতরে হারিয়ে যাচ্ছে, টি শার্টটা ফোকাস, এবং এখানে লেখাগুলি এরকম বড় বড় করে রয়েছে। এই আইডিয়াগুলি আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, সেটা ফেক না। এটা কিন্তু ভালো হয় নাই। যদি রোডে ক্লাউডের সাথে মিশাইতে হয় তাহলে আমি কিছু এইরকম মাউন্টেন থেকে কিছু জিনিস যদি এই রোডের পাশে দাঁড় করাই দিই এইভাবে 2 সাইডে, তাহলে আস্তে আস্তে রোডটা ঢাকতে থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে?
জি তাই বানাবেন। এখন থেকে আর হচ্ছে যে কপি ডিজাইন না, আমরা জাস্ট আইডিয়া নিব, আইডিয়া নিয়ে কয়েকটার আইডিয়ার কম্বিনেশন করে আমাদের মতো করে একটা ডিজাইন করব। এই যেখানে একটা টি শার্টের ডিজাইন করছে, শুধু আকাশ লেখা দিছে আর কিছু মেঘ দিছে। এখানে একটা ডিজাইন করছে, এটা সিম্পল, বাট এরকম আপনারা করবেন না, এগুলি পরে, এগুলি তো সহজ, এগুলি আপনারা পারবেন। একটু ম্যানিপুলেশন রিলেটেড বিভিন্ন জিনিসপত্র আছে, অ্যাড করে তারপরে ডিজাইন করবেন। কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু থাকতেই থাকবে, একদিনও বাদ যাবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রেগুলার আপনাদের হোমওয়ার্ক, এবং এক এক দিন এক এক রকম। আমি দিব যে বলে দিব যে এই ধরনের কাজ করেন, এই ধরনের করেন। কাজ করতে যে যে প্রবলেম হবে সেগুলি আমি সলভ করতে পারবো। এই যে টি শার্টটা বের হয়ে আসছে, ওই কি বলে পাহাড়ের ওই পানি বরফ হয়ে গেছে, পানি বরফওয়ালা ছবি নিয়ে আসছে। পাশের দিকে কিছু বরফ, গাছের সাথে বরফ আছে সেরকম গাছ দুই সাইডে বসাই দিছে আলাদাভাবে। একটা ব্লু স্কাই নিয়ে আসছে, এর ভিতরে মাঝখানে বসাই দিছে, শেষ। এবার লেখাগুলির ভাইয়া স্টাইল এই যে ক্লাউড গুলি, এই যে ক্লাউড গুলি আলাদা আলাদা পিকচার গুলি, হ্যাঁ এগুলি পিএনজি যে ফ্রি পিক থেকে নিব, ওটা অনেক সময় আসে না পিএনজি, কি প্রিমিয়াম কি চাই। নিবেন পিএনজি এই যে কোনটা? এই যে ক্লাউড গুলি, তারপর হচ্ছে স্কাই, আবার ক্লাউড অনেক কিসের সময় জন্য একটা আপনি ডিজাইন ফ্রি পিক থেকে, ক্লাউড কিসের জন্য আপনি ফ্রি পিক থেকে নিতে যাবেন? ক্লাউডের ব্রাশ নেবেন, ব্রাশ বানাবেন অথবা ব্রাশ ডাউনলোড করবেন। ক্লাউড না হয় বাদ দিলাম হ্যাঁ। আমি। ওই যে আরেকটা আছে না, ওই যে কি জানি বলে ওয়াটার স্প্ল্যাশ টাইপের, ওয়াটার স্প্ল্যাশ, ওরকম। ওয়াটার স্প্ল্যাশ আপনি ফ্রি পিক থেকে নিতে হবে এমন কোনো কথা আছে? অন্যগুলোতে ও প্রিমিয়ামই চায়। কি ধরনের একটু দেখায়েন ওয়াটার স্প্ল্যাশগুলি কোথায় আছে, আরো ভালো সেটা দেখবেন। আপনারা তো চিনেন খালি ফ্রি পিক ছাড়া তো কিছু চেনেন না। না না, ফ্রি পিক ছাড়াও যেগুলাতে ক্লিক আচ্ছা, করি সেটাতেই ছাড়। ওয়াটার স্প্ল্যাশ না, হ্যাঁ ওয়াটার স্প্ল্যাশ আমি ইয়াতেই খুঁজবো, এই পিন্টারেস্টেই খুঁজবো। কোনটা দরকার, কোনটা লাগবে বলেন তো? ওই ফার্স্টেরটাই দেখান না, ফার্স্টেরটা, ফার্স্টের পরেরটা তার পাশেরটা। এইটা? না না না, এটা নিচেরটা তারপরে এই পাশেরটা। এটা কি বলে, আমার দিকে কোন দিকে? বাম দিক, আমার বাম দিকে, তার মানে আপনার ডান দিকে হয়তো। আমার ডান দিকেই তো যাচ্ছি। আরে আচ্ছা আমি গুনি, বুঝাইতে পারছি। ধরেন এই যে বোতলেরটা আছে, এই- এইটা দেখেন, দেখেন এইটা এক, আমি একটা একটা করে এটা ধরতেছি। দেখাইলেও হবে। এইটা তো দেখাবো কেমন, এটা তো ভিডিও। এক নাম্বারটা দেখতেছেন, এই যে বোতল, বোতল, হ্যাঁ হ্যাঁ এইটা। এখন আপনি কোনটা নামাইতে বলতেছেন, আমি সেটা নামাবো। এইটা দেখেন, এই যে হাত ক্লিক করতেছে, এটা। এই যে গ্রে কালার যে ডিজাইনটা দেখা যাচ্ছে না, গ্রে এই যে- এর মধ্যে যে, এই যে হ্যাঁ, এটা। এটা নিচে বরাবর বরাবর নিচেরটা। এটার বরাবর নিচেরটা, এই যে এটা, এটা এটাতে সেভ দেন, এইখান থেকেই সেভ দেন। এটার কোয়ালিটিটা আগে দেখেন যে কতটুকু ভালো, তারপরে সেভ দেন, আগে না। এটা তো পিএনজি ট্রিতে আছে। এটার কোয়ালিটিটা এখানে ভালো না, এইটা আর ওইটা একই জিনিস না, সেম না, এটার কোয়ালিটি ভালো। So, আপনি এই ইমেজটা চান, সেভ ইমেজ অ্যাজ দিয়ে সেভ রাখবেন। এটাকে আপনার ফটোশপে ইউজ করতে হবে, তাই তো? এটার ব্রাশ বানান, দেখেন হয় কিনা। দেখি এটার ব্রাশ বানানোর ট্রাই করি, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ট্রাই করি, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই। কোনটা 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 কোনটা, সলিড কালার একটা, এটা তো পিএনজি না, আমি একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল জে,
কে যেন জয়েন করে এখন। নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, দেখি হয় কিনা, কতটুকু রিমুভ করা যায়। এখান থেকে হবে না, আমি ফার্স্টে এই কালার রেঞ্জ দিয়ে এই কালারগুলিকে ধরে নিই, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, এই কালারগুলিকে সিলেক্ট করলাম। এই কালারগুলি সিলেক্ট করার ফলে এই ধরনের কালার এখানে এর ভিতরে আরও আছে, এই জন্য এটাও ধরে গেছে। দেখি চেঞ্জ করা যায় কিনা, অথবা ডাইরেক্টলি ব্রাশ বানানো যায় কিনা। এটাকে কন্ট্রোল এ দিলাম, ব্রাশ, পিছনে ঝিরঝিরটা চলে আসবে, কারণ ওখানে তো গ্রে কালার রয়েছে, যে সাদা থাকতো তাইলেও হইতো। আমার এই গ্রে কালারে রিমুভ করতে হবে, ওয়েট করেন দেখতেছি। পানিটা সবচেয়ে ভালো দেখা যাচ্ছে, আমরা হচ্ছে যে ইয়াতে রেডে, রিমুভ হয়েছে, একটু ডার্ক করে নিচ্ছি। ওকে ফাইন, ওকে shift I, shift F6, control J। আমি মোটামুটি পানি পেয়ে গেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এইটাকে আমি ব্রাশ এখন বানাইতে পারি, অথবা এটাকে আমি ইউজ করতে পারি। দেখেন এবার কিন্তু আর ইয়ে আসে নাই, যে ঝিরঝির ঝিরঝির ছিল সেটা কিন্তু আসে নাই। আর এই পানিটা আমরা হোয়াইট কালারের উপরে বসাইলেই ভালো ক্লিয়ার দেখা যাবে, কারণ আমি তো ওখান থেকে। ওরে আল্লাহ রে, বুঝছি কি বুঝছেন? বুঝছি অনেক প্যাচগুলো আছে, কিন্তু করতে হবে। করতে হবে, কোনো না কোনোভাবে আপনার এটা সমাধান করতেই হবে। সেই জন্যই তো যে প্রবলেম যেগুলি হবে সেগুলি দেখাবো, যে এটা কিভাবে এটা রিমুভ করা যাবে কি যাবে না। সব ইমেজ যে রিমুভ করা যাবে এমন কোনো কথা নাই, কিছু আপনার ফ্রি পিক ইউজ করতে হবে, নিয়ে আসতে হবে। পেইড ভার্সন, ফ্রি ভার্সনই নিয়ে আসেন। না আমার নিজের কথা আর বলবো না, যে ঝাড়ি খেয়েছি আর ফ্রি থেকে ডুববোই না। ফ্রি পিক ছাড়া তো কিছু চেনেন না আপনারা, সেটাই বললাম। আর কারো কোনো সমস্যা? না থাকলে রেকর্ডিং অফ করে দিচ্ছি।